নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পনির ফ্রাইড রাইস। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে বা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পনির ফ্রাইড রাইস। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব, তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চালটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি ভাতটা রান্না করে নেব। ভাতটা আমি একদম ফুটাবো না, 90%-এর মতো ফুটিয়ে নেব। ভাতটা হতে হতে এদিকে আমি পনিরটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দেখুন, ভাতটাকে আমি রান্না করে নিয়েছি। ভাতটা 90%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভাতটাকে ঝরিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 বড় চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1 ছোট চামচ ঘি। ঘি আর তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাজু বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব। এই দেখুন, কাজু বাদাম আর কিশমিশগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব।
এই দেখুন পনিরের টুকরোগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর আমি পনিরটাও নামিয়ে নিয়েছি, আর পনির ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও নামিয়ে নিয়েছি। পনিরের যে মশলাগুলো ছিল সেগুলো এই তেলের মধ্যে ছিল। এই তেলের মধ্যে যদি রান্না করি তাহলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি, গাজর কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি, বিনস কুচিটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। বিনস আর গাজর কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি ভাতটা রান্না করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমেই দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটাকেও মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে আরেকটু ভেজে নেব। এই দেখুন সমস্ত সবজিগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রান্না করা ভাতটা। ভাতটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। আর হালকা হাতে মিশিয়ে নেব। সমস্ত ভাতটা দিয়ে দিয়েছি আর সবজির সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো। চিনি আর গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। পনির আর কাজু কিশমিশগুলোকে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। হালকা হাতে কিন্তু মেশাতে হবে, না হলে ভাতটা ভেঙে যাবে। আর এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল পনির ফ্রাইড রাইস।
এটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল পনির ফ্রাইড রাইস।